দারিদ্র্য যোগ কোনো মানুষের থাকাই ভালো না। আমাদের যখন হরোস্কোপ হয় 12টা রাশি, তার মধ্যে কোনো একটা রাশি আপনার হবে, লগ্ন একটা হবে, রবি রাশি একটা হবে। এই তিনটের থেকে বিচার করতে হয়। প্রথম গুরুত্ব লগ্ন, টাইমিং, সময়টা, তারপর হচ্ছে চন্দ্র রাশি, তারপর রবি রাশি। এর দ্বিতীয় হাউস পরেরটাই হচ্ছে দ্বিতীয় ঘর বলা হয়। দ্বিতীয় হাউসে যদি গ্রহ শূন্য কোনো গ্রহ না থাকে সেটা দারিদ্র্য যোগ। সেখানে যদি রাহু বা কেতুযুক্ত কোনো গ্রহ থাকে, বা রাহু কেতু কোনো গ্রহ কেতু রাহু নক্ষত্রে থাকে, বা কোনো ধরনের শনি মঙ্গল আছে, কোনো শত্রু ধনস্থানে থাকে, দ্বিতীয় হাউস তো ধনস্থান বলা হয়, অর্থাৎ দ্বিতীয়, যেখান থেকে কী হয় ধন, বাক্য, মস্তিষ্ক, আত্মীয়, কুটুম্ব এগুলো ধরা হয়। তা আজকে মূলত আলোচনা হচ্ছে দারিদ্র্য যোগ নিয়ে, যে অর্থের সম্পর্ক। তো এই দারিদ্র্য যোগ যদি থাকে, আপনার অর্থ যত টাকারই আপনি মালিক হন, কোনো না কোনো টাকা ড্রেন আউট হয়ে যাবে, টাকা ব্লক হবে, টাকা তুলতে পারবেন না, সেই টাকার জন্য মামলা মোকদ্দমা সব কিছুই ঘটতে পারে। আপনারই জিনিস চোখের সামনে দেখবেন চলে যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না, দ্যাট ইজ দারিদ্র্য যোগ। এরকম বহু মানুষ আছে। ছকটা খুলে নিন, আপনার দ্বিতীয় হাউসটা দেখুন, তাহলে মিলে যাবে যে ভৃগুদা 41 বছর জ্যোতিষ জীবনে ভৃগুদা ঠিক বলছে কিনা। আমি তো আপনারটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, ক্যামেরার ওপর থেকে কারা কারা দেখছেন বা পৃথিবীর কোন প্রান্তের মানুষ এই মুহূর্তে দেখছেন আমি তো জানি না। আপনি হরোস্কোপটা খুলে দেখে নিন, ধনস্থান শূন্য, একটু আগে বললাম, অথবা ধনস্থান রাহুযুক্ত বা কেতুযুক্ত, বা কোনো নেগেটিভ প্রভাব রয়েছে বা নেগেটিভ গ্রহ নক্ষত্রে রয়েছে, তাকে দারিদ্র্য যোগ বলে। দারিদ্র্য যোগ আগে কাটান। যে কোনো অশুভ যোগ থাকলে সেটা কাটালে, অনেক মানুষ প্রশ্ন করে কাটালে কী লাভ হবে, আমি চশমা পড়েছি কী লাভ হয়েছে, দেখতে সাহায্য করছে না? দেখতে সাহায্য করছে, চশমা খুলবো আর আপচাই দেখবো। তা বিজ্ঞান থেকে আর কিছু কী আশা করছি? তারপর তাতেই তো আমরা সন্তুষ্ট। তাহলে অশুভ যোগটা মাইনাসটা প্লাস হয় না, পাওয়ার দিয়ে নিউট্রাল করতে হয়। যে পজিটিভ গ্রহগুলো আছে, যে গ্রহগুলো আমাকে বেনিফিট দিতে চাইছে, সেই গ্রহগুলো আমাকে বেনিফিট দিচ্ছে না। কেন? রোজগার, সোর্স অফ ইনকাম ভালো, রোজগার করছেন, টাকা ধরে রাখতে পারছে না। টাকা ছিল তাই তো টাকা গেল, যার টাকা থাকবে না তারা যাবে কি করে? যে যত উঁচুতে উঠবে, পড়লে তার ঠিক ততটাই লাগবে। ঠিক সেরকম আপনার ছিল, সেই অ্যাসেট বাবা দিক, মা দিক, ঠাকুর দাদা দিক, দিদা দিক ছিল, বা নিজেই রোজগার করছে, সেই টাকাটা আজকে ব্লক হয়ে গেল বা টাকাটা চলে গেল, যে টাকাটা আর কিছু করতে পারছেন না। তারপর আরও দারিদ্র্য যোগ থাকলে কোন কোন ব্যবসায় ইনভেস্ট করবেন না, যখন চেম্বারে আসবেন সেগুলো গাইড করব। দারিদ্র্য যোগ থেকে অনেক সমস্যা, মানে কোনো রকম ঝুঁকিমূলক, আর্থিক ঝুঁকিমূলক কিছু করা উচিত না, যাতে কোনো রকমভাবে দারিদ্রতার শিকার ভবিষ্যতে না হয়। সেখানে ইমিডিয়েট এসে আপনার দারিদ্র্য যোগ কাটানো দরকার। আর ধনপতি দেখে নিন, ধনপতির সাথে অষ্টমপতি বা ষষ্ঠপতি রিলেশন আছে কিনা। যদি ধনপতির সঙ্গে অষ্টপতি বা ষষ্ঠপতি রিলেশন থাকে, তাহলে কিন্তু দুঃখ দেয়। অনেক বাড়িতে রোগ শোক, দুঃখ, দারিদ্রতা, রোগেই শেষ হয়ে যাচ্ছে। অনেক বাড়িতে মামলা মোকদ্দমায় শেষ হয়ে যাচ্ছে। অনেক বাড়িতে আত্মীয় কুটুম্বের লোকের জন্য করতে করতে শেষ হয়ে যাচ্ছে। কারণ আপনার দ্বিতীয় হাউস যদি খালি থাকে বা খারাপ থাকে, ও কিভাবে টাকা খরচ হবে আপনি বুঝতে পারবেন না। বহু মানুষ বলছে বিগত আমি কিন্তু রোজগার ভালোই করছি, কিন্তু কিছুতেই ব্যালেন্স করতে পারছি না। আপনি দেখে নিন আপনার দারিদ্র্য যোগ রয়েছে। এরপর